ছোট বেলে মাছ দিয়ে অথবা যে কোনো ছোট মাছ দিয়ে যদি আজকের এই তরকারিটা আপনারা একবার ট্রাই করেন, ট্রাস্ট মি আপনাদের ভালো লাগবেই লাগবে। যদি ভালো না লাগে তখন আমাকে এসে বললেন যে হ্যাঁ আপু আপনি বলেছেন কিন্তু ভালো লাগেনি। তো চলেন দেখে আসি কীভাবে তরকারিটা আমি রান্না করলাম। শুরুতেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর যেহেতু এটা একটু ভুনার মতো হবে, আর ভুনাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাই বড় বড় সাইজের 2টা পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি। কেউ যদি তরকারি আজকের আমার এই তরকারির পরিমাণের তুলনায় আরও বেশি রান্না করে সেক্ষেত্রে পেঁয়াজ কিন্তু আরও বেশি দিতে হবে। তো এখানে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, রসুন বাটা আর লবণ দিয়ে দিলাম। রসুন বাটাটাকে ভালো মতো তেলের সাথে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ একদমই না থাকে, তাহলে কিন্তু তরকারির টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। তো রসুনটাকে তেলের সাথে 2 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম জিরার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু মাছের মশলা। এটা অপশনাল, চাইলে কেউ দিতে পারে, না চাইলেও সমস্যা নেই। তো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ ফালি। আর এই তরকারিতে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিবেন, আর গুঁড়া মরিচের পরিমাণটা একটু কম দিবেন তুলনামূলক, তাহলে কিন্তু তরকারির আসল টেস্টটা পাবেন। তো এই মশলাগুলোকে তেলের সাথে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, কারণ পানি দিয়ে এই মশলাটাকে ভালো মতন কষিয়ে না নিলে তরকারির মজাটাই নষ্ট হয়ে যাবে। তো এখন হচ্ছে মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলা কষানো শেষ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আমার ধুয়ে রাখা বেলে মাছ। তো বেলে মাছটা তো আপনারা সবাই কম বেশি জানেন যে এইটা একদম নরম একটা মাছ। তো আমি কাঁচা অবস্থায় যতটুকু নাড়াচাড়া করার নেড়ে দিয়েছি, নেড়ে চেড়ে এটাকে মশলার সাথে মাখিয়ে বেশি না, জাস্ট 1 মিনিট বা 1 মিনিটেরও কম সময় এটাকে কষানো হলেই কিন্তু মাছটা একদম কষানো হয়ে যাবে। এর বেশি যদি আপনারা কষাতে যান মাছ কিন্তু আপনারা তুলতে পারবেন না, কারণ মাছ একদমই নরম থাকে। মাছ কয়টাকে আমি তুলে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি আর আলু দিয়ে দিয়েছি। আর আলুটাকে কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন, আর টমেটোটাকেও এভাবে কেটে নিলে ভালো হবে। তো আলু আর টমেটোটাকে আমি একবারে কেন দিলাম, কারণ আমার এই টমেটোটা অনেকটা বাড়তি হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে ভিতরে একটু গাছ গাছ, তাই আমি এটাকে আলুর সাথেই দিয়ে দিলাম। আলু সিদ্ধ হওয়ার আগেই টমেটোটা সিদ্ধ হবে না, বরঞ্চ টমেটোর আগেই আলুটা সিদ্ধ হয়ে যাবে, ব্যাপারটা এরকম ছিল। তো এখানে হচ্ছে কিছুটা পানি দিয়ে দিলাম, কারণ এখান থেকে কোনো কিছু থেকে পানি ওঠার কোনো চান্স নেই। ওই যে বললাম টমেটোটা একটু বাড়তি টাইপের ছিল এই জন্য। তো একটু পানি দিয়ে এই মশলার সাথে টমেটো আলুটাকে মিশিয়ে দিলাম, ব্যাস এখন এটাকে কষানোর পালা। তো দেখেন কষানোর পর কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ জিনিসটাকে একটু ভালো মতন কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব ঝোলের জন্য পানি। আর ঝোলের জন্য পানি একদমই অল্প দিতে হবে, কারণ আলু আর টমেটোটাকে আমি কষানোর মধ্যেই মোটামুটি সেদ্ধ করে নিয়েছি। তো পানির পরিমাণটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে পানিটা ফুটে গেছে বলতে তরকারি হওয়ার ঠিক 5 মিনিট আগে কিন্তু মাছটা আমি দিয়ে দিচ্ছি, কারণ তরকারিটাকে আপনারা আগে রান্না করে নেবেন। রান্না করা হয়ে গেলে যখন মনে হবে যে না আর 5 মিনিট পর আমি নামিয়ে নিব, ঠিক তার আগ মুহূর্তে এই মাছটা দিয়ে দিবেন। ব্যাস এই তো আমার তরকারি রেডি। তরকারির কালারটা দেখেন তো কত সুন্দর আসছে। এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। কার কার কাছে এই তরকারিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে খারাপ ভালো যেটাই লাগুক না কেন কমেন্টে জানাবেন।